হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাস লাইফ অ্যান্ড মোর। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আর একটা ডিম ফাটিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমের ওপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এবার ডিমটাকে আমি একটু ভুজিয়া বানিয়ে নেবো। তো চলো ডিমটাকে আমি একটু ভুজিয়া বানিয়ে নিই। তো দেখো সুন্দর করে আমার ভুজিয়া বানানো হয়ে গেছে। এবার ডিমের ভুজিয়াটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো আরও বেশ খানিকটা সাদা তেল। তো তেল দিয়ে আমার হয়ে গেছে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। তো চলো পেঁয়াজটাকে ভেজে নিয়ে ফেরত আসছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না, তাই আমি লাল লঙ্কাই দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো। তো পেঁয়াজ লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা আদা রসুনের পেস্ট। আদা রসুন আমার দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ লঙ্কা আদা রসুন ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। ভাজা করা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি মশলাটাকে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো চলো মশলাটাকে কষিয়ে নিয়ে ফেরত আসছি। তো দেখো আমার মশলা কষানো রেডি হয়ে গেছে। এবার আমি তরকার যে ডালটা মুগ কড়াইটা আমি আগে থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম প্রেসারে 4-5টা সিটি দিয়ে, তো সেটা আমি দিয়ে দিলাম। আর সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে ডালটাকে ভালো করে একটু মিক্সড করে ফুটিয়ে নেবো। মশলার সাথে ডাল কষাতে থাকি। আর তোমাদের বলে রাখি যে মশলাতে আমি কেন নুন দিইনি, কারণ হচ্ছে আমি তো যেহেতু এখানে ডাল নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই আমি নুনের পরিমাণটা বুঝতে পারিনি বলে আমি এখানে নুন দিইনি। তো দেখো আমি কিন্তু এখন সামান্য একটু নুন দিয়ে দিলাম, একটু টেস্ট করে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেবো। তো দেখো বলতে না বলতে খুব সুন্দরভাবে আমার ডালটা ফুটে যাচ্ছে। এবার আমি আরও একবার ভালো করে নাড়িয়ে নিলাম। আর হ্যাঁ, তোমাদের সাথে এত দূর আসার পর তো শেয়ারই করা হয়নি আমি কি বানাচ্ছি। হ্যাঁ, আমি আজকে বানাচ্ছি এগ তড়কা, ঘরোয়া পদ্ধতিতে, বাট খেতে খুব সুন্দর হয়। তো আমার ডালটা হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমের ভুজিয়াটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করার আগে তো দিয়ে দেবো আমি এখানে তড়কা মশলা পরিমাণ মতো বেশ খানিকটা তড়কা মশলা দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেবো। তো আমার তড়কা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে।
ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার একটুখানি ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেবো। এটা কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ নাহলে ডিমের আঁশটেনি গন্ধ বেরোবে। তো আমার এগ তরকা রেডি হয়ে গেছে। তো চলো ঝটপট আমি এটাকে সার্ভ করে নিই। সুন্দরভাবে আমি সার্ভও করে নিয়েছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই ঘরোয়া পদ্ধতিতে এগ তরকাটা প্লিজ বাড়িতে একবার বানাও। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।